যশোরের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। জেলায় মোট ৪,৬৭৯টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ১৫,০০০ ভোট গ্রহণ কর্মকর্তা ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পুলিশ সুপার জানান, প্রতিটি কেন্দ্রে ১৩ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন পুলিশ সদস্য থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে। নিরাপত্তার জোরদারে ৭১ জন পুলিশ সদস্যের বডি ওন ক্যামেরা ব্যবহার করা হবে এবং ২ শতাধিক স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। ১০ ফেব্রুয়ারি থেকে ৩ দিন অনুমোদনহীন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ এবং নির্বাচনের দিন জরুরি সেবা ছাড়া সব যানবাহনে পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। সভায় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর ৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভয়নগরের পাইকপাড়ায় একটি মন্দিরের অনুষ্ঠানে আর্থিক অনুদান দেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তফসিল ঘোষণার পর ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান নির্বাচনী আইনের পরিপন্থী হওয়ায় অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। রোববার তিনি সশরীরে আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করেন। এরপর বিচারক মতিউর রহমান তাকে জরিমানা করে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মারপিট ও হেনস্থার অভিযোগে বিএনপির ৬ কর্মীকে মোট ৫০,০০০ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রোববার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্বাচক সিনিয়র সহকারী জজ গোলাম রসুল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেন, শাহাবুদ্দিন, মুকুল ও মন্টু রহমান। সূত্র জানায়, ২ ও ৩ ফেব্রুয়ারি দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণার সময় নারী কর্মীদের ওপর হামলা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হেনস্থার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে অভিযোগ দিলে শুনানি শেষে বিচারক ৪ জনকে ১০,০০০ টাকা করে এবং ২ জনকে ৫,০০০ টাকা করে জরিমানা করেন। যশোর ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার মিছিল করেছেন যশোরের ব্যবসায়ী সমাজ। রোববার বিকাল ৩:৩০টায় শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। অংশ নেন যুগ্ম সম্পাদক এজাজউদ্দিন টিপু ও মোকসেদ আলী মুনলাইট। যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাউসার আহমদ, মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান আতাউল্লাহ, গোলাম কাদের, রিয়াজউদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে অংশ নেন। এ সময় লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত উপস্থিত ছিলেন। যশোরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন, যা শহরে ব্যাপক সাড়া ফেলে। যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডাল সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার 8 ফেব্রুয়ারি দুপুরে বেনাপোল আইসিপির আমদানি রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় 1600 পিস ট্যাপেন্ডাল উদ্ধার করা হয়েছে। আটক আনার গাজী ভারতের উত্তর 24 পরগনা বনগাঁ থানার মণিগ্রামের হাজরা গাজীর ছেলে। যশোর 2 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেরা নাজমুল মুন্নির সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর জনপ্রিয় রাজনৈতিক নেতা অনিন্দ ইসলাম অমিত। তারা ধর্মকে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। প্রকৃত অর্থে তারা ইসলাম ধর্ম থেকে হাজার মাইল দূরে। তাই ইসলামের সুরক্ষা যদি নিশ্চিত করতে হয়, ধানের শীষ একমাত্র বিকল্প। তাই ধানের শীষের পক্ষে তারা তাদের সমর্থন ব্যক্ত করেছেন। জনসভায় বক্তব্য দিতে গিয়ে অনিন্দ ইসলাম অমিত বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাবেরা নাজমুল মুন্নি একজন যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব, যিনি ঝিকরগাছা ও চৌগাছার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ভয় ভীতি ও ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে থাকার আহ্বান জানান তিনি।